গতকাল রাতে ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়েছে। নেত্রীকে ভয় দেখাতে চেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীকে দমাতে চেয়েছেন, তাদেরকে ভয় দেখাতে চেয়েছেন, তাদেরকে হত্যা করবেন, গণহত্যা। তারপর আম, তাদের দল মুছে দিবেন, তাদের বাড়িঘর লুটপাট করবেন, আরও কত কিছু করবেন আপনারা। ইতিহাসকে মুছে দিবেন, ৭১কে মুছে দিবেন, মুক্তিযুদ্ধকে মুছে দিবেন, কনস্টিটিউশন মুছে দেবেন, সব কিছু করে ফেলবেন আপনারা। কজন? কয়েকজন মিলে। আর সারা জাতি আমরা তা তাকিয়ে তাকিয়ে দেখব। দেশের ৮৫% লোক যেখানে আওয়ামী লীগের ঘোর সমর্থক, সেখানে আপনারা দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছেন। ৬ মাস হয়ে গেছে, আপনাদের কিচ্ছু হয়নি। আপনারা আগের চেয়েও এখন বেশি আরও অত্যাচার চালাচ্ছেন। আপনারা ভয় দেখাতে চাচ্ছেন। আপনারা সেনাবাহিনীকে হাত করে ফেলেছেন, পুলিশ বাহিনীকে হাত করে ফেলেছেন। আপনারা নির্বাচন কমিশনার বদলি করে দিয়েছেন যাতে নির্বাচনে জিতে আপনারাই জিতে যাবেন। আপনাদের ব্যালট বাক্স ভরে তারা ভোট দিয়ে আসবে। রিপ্রেজেন্টেটিভ আপনাদের থাকবে। তার মানে পুরো প্রি প্ল্যানে আপনারা নেমে গেছেন। দেশকে আপনারা নিজের হাতের মুঠোয় রাখবেন। আর ৮৫% লোক যাদের সমর্থন করে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। তাদেরকে আপনারা জুজুর ভয় দেখিয়ে রাখবেন। এত সোজা? নেত্রীকে দেখে আপনারা বুঝতে পারা উচিত যে আওয়ামী লীগের কর্মীরা কেমন, বাংলাদেশিরা কেমন। পাকিস্তানি একটা ফর্মা মেনে বাংলাদেশেও আপনারা সব কিছু করে ফেলবেন, আমরা কিচ্ছু বুঝবো না, এমনটা তো না। এখনো সময় আছে, স্টপ করেন।